সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের 16.2 এর খুবই একটি ইম্পর্টেন্ট সিকিউ, তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর ম্যাথ। এটা সম্পূর্ণ একটা সিকিউ, খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। যদি এটা বুঝতে পারো তাহলে এরকম টাইপের যতগুলা সিকিউ আসবে আশা করি তোমরা সবগুলাই পারবে। তাহলে আশা করি এই ক্লাসটা আজকে মনোযোগ সহকারে দেখো, যাতে এই টাইপের যতগুলা সিকিউ আসে সবগুলা যাতে তোমরা পারো। হ্যাঁ, তো খেয়াল করে এখানে প্রশ্নটা কি বলছে আমাদেরকে, যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 150 মিটার এবং ক্ষেত্রফল 15,000 বর্গমিটার, এর বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। আচ্ছা, যাক আমরা সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথম প্রশ্নটা দেখো, একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আর এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের উদ্দীপক প্রথমে লাগবে না। আমাদের প্রথম প্রশ্নের আনসারের জন্য সমাধান আমরা লিখতেছি। দেখো, সমাধান, ঠিক আছে। এই প্রথম খ নাম্বার প্রশ্ন, একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটার জন্য আমাদের জাস্ট ক নাম্বার, ঠিক আছে, সমাধান। এটার জন্য আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রটা কি? আগে প্রথম লাইনের প্রশ্নটা বুঝো। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদেরকে। এখন সুষম ষড়ভুজ মানে কি? মানে হচ্ছে আমরা জানি না সুষম বহুভুজ, ওই সুষম বহুভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, এই সূত্র দিয়ে মূলত আমরা এই প্রশ্নটা সমাধান করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমাদের n²/4 cot into 180 ডিগ্রি বাই n। n²/4 cot 180 ডিগ্রি বাই n। আমি আবারও বলছি সূত্রটা। সুষম বহুভুজের সূত্রটা হচ্ছে, যার মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করব। ক নাম্বার প্রশ্নটা, সেটা হচ্ছে n²/4 cot 180 ডিগ্রি বাই n। আমি সূত্রটা এখানে লিখতেছি। হ্যাঁ, আমরা জানি, আমরা প্রথমে সূত্রটা দিয়ে দিব তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান সমান n²/4 cot 180 ডিগ্রি বাই n। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল। এখন আমাদের প্রশ্ন করছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ষড়ভুজ বহুভুজ মানে কি? এখানে একাধিক ভুজ থাকতে পারে সপ্তম, থাকতে পারে পঞ্চম, থাকতে পারে চতুর্দশ, থাকতে পারে অষ্টম। এখানে আমাদের যাই বলুক না কেন, জাস্ট আমরা এই সূত্রটা প্রয়োগ করে, এখানে যদি আমাদেরকে স্বরের জায়গায় যদি অষ্ট বলতো তাহলে মানে 8 হইতো। যেহেতু স্বর বলছে তার মানে হচ্ছে 6। ষড়ভুজ মানে কি? 6টা ভুজ, মানে 6টা তুমি বাহু দিয়ে তুমি এখানে কি করবা? একটা বহুভুজ অঙ্কন করবা, সুষম বহুভুজ। ঠিক আছে, আমাদের তো অঙ্কন করার দরকার নেই, আমাদের প্রশ্ন করছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা n²/4 cot 180 ডিগ্রি বাই n। এই সূত্রটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখন দেখো বাকিটা আমাদের প্রশ্নের মধ্যে মান দেওয়া আছে। এখন এই এ মানে কি আর n মানে কি এটা তোমাকে বুঝতে হবে। এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ মানে কি? তার মানে এখানে দেওয়া আছে, হ্যাঁ লিখবা, দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য তুমি এখানে এ সমান সমান, কারণ আমরা সুষম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সমান সমান কত? আমরা এই দেখো প্রশ্নে দেওয়া আছে, এই দেখো 5 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এখানে দেব 5 সেন্টিমিটার। এরপর সুষম ষড়ভুজের, এই দেখো এরপরের লাইন, এই যে সুষম ষড়ভুজ মানে ষড়ভুজের বাহুর সংখ্যা। ষড়ভুজ মানে কি? স্বর মানে কি? মানে 6, আর ভুজ তো মানে হচ্ছে ভুজ। তার মানে ষড়ভুজ মানে কি? মানে 6টা বাহু থাকবে। এখানে কয়টা থাকবে? তাহলে সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? n দ্বারা। তার মানে এখানে ষড়ভুজ, এই যে দেখো এই লাইনটা, ষড়ভুজ মানে কি? 6, তার মানে 6টা ভুজ থাকবে। ঠিক আছে,
এতটুকু যদি বুঝতে পারো তুমি এই দুইটা লাইন, তাহলে এখন পুরো ম্যাথটাই তুমি এখন পারবা। দেখো, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সবগুলো মান আমরা পেয়ে গেছি না। এখন আমরা কি করব, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা সূত্র কি জানি, উপরে যেটা লিখছে n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। ঠিক আছে, মান বসাও। n স্কয়ার, n সমান আমরা মান কত পাইছি, যেখানে n সমান 6, মানে কি বাহুর সংখ্যা, কারণ তারা বলছে ষড়ভুজ, এজন্য হচ্ছে 6, n সমান হচ্ছে 6। এ সমান আমরা মান পাইছি কত, 5, এটা গুণ অবস্থায়, ঠিক না। এর উপর 5 স্কয়ার, নিচে হচ্ছে কি 4 থাকবে, cot cot, এরপর 180 ডিগ্রি বাই n, n সমান আমরা কি পাইছি 6। ঠিক আছে না। এখন এটাকে ক্যালকুলেশন করো, 6 ইন্টু 5 কে তুমি করো তাহলে কত হবে, 25/4 cot, 6 দিয়ে 18, 3 6 কত 18 না, 18 মধ্যে যায় 3 বার, আর এদিকে 0 সেটি, তাহলে 6 দিয়ে 180 কে ভাগ করলে কত আসে 30, তার মানে এখানে আসতেছে cot 30 ডিগ্রি। ঠিক আছে। এখন দেখো 4 দিয়ে যদি আমরা 6 কে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে এখানে আসতেছে আমাদের 3 25, আমরা গুণ করে দিই, 3 25 কত হয় 75, নিচে আসতেছে আমাদের 2, আর cot 30 ডিগ্রি সমান ওই যে বক্সটা ত্রিকোণমিতিক 9.2 এর, cot 30 ডিগ্রি সমান কি বলো তো, cot 30 ডিগ্রি সমান হচ্ছে ইনটু √3, মনে আছে না। cot 30 ডিগ্রি সমান কি √3, অর্থাৎ tan 60 ডিগ্রি সমান হচ্ছে তোমার কত √3, এটাকে উল্টে নিয়ে আসবা, মানে কি cot 30 ডিগ্রি সমান √3। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করো। হ্যাঁ, এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই পাশে লিখি, এটাকে ক্যালকুলেশন করলে হবে তোমার, এই দেখো 75, এটার সাথে এটা ভাগ যায় না, উপরে গুণ করে দাও, 75√3/2। এখন এটাকে ক্যালকুলেশন করলে তোমার আসবে 64.95, এটা হবে তোমার বর্গ সেন্টিমিটার, ব্র্যাকেটে দিবা প্রায়। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে কাজটা তোমরা ডাইরেক্ট এখানে করে ফেলতে পারবে। হ্যাঁ, এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে টাইপ করে এই মানটা নিয়ে আসো তাহলেও হবে, আনসার রাইট হবে। ঠিক আছে, অথবা যদি না করো এভাবে ভেঙে ভেঙেও করতে পারো, কোনো অসুবিধা নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, আমরা খ নম্বর প্রশ্নটা, একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো, মানে হচ্ছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন একটা সুষম ষড়ভুজ আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, এটা হচ্ছে একটা সূত্র সুষম বহুভুজের ক্ষেত্রফল। এই সূত্রটা যদি তোমার জানা থাকে তাহলে এখানে স্বরবলক, অষ্টবলক, পঞ্চম বলক, চতুর্থ বলক, তৃতীয় বলক, যাই বলক না কেন, যে কোনো ভুজ বলক না কেন, তুমি যে কোনো ভুজের ক্ষেত্রফল তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবে। এজন্য আমি তোমাকে বলবো যে তুমি এই সূত্রটা কি করো, এখনই মুখস্থ করে ফেলো আমার সাথে, n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। ঠিক আছে, এতটুকু যদি মুখস্থ করে ফেলো তাহলে বাকি ম্যাথ এখন তুমি অটোমেটিক্যালি পারবা, কারণ আমরা জানি ষড়ভুজ মানে হচ্ছে 6, ষড়ভুজ মানে কি 6টা ভুজ, মানে 6টা বাহু থাকবে, আর হচ্ছে আরেকটা মান তারা প্রশ্ন দিয়ে দিচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, আর আমরা জানি বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর যে সংখ্যা বাহুর যে সংখ্যা, যে ষড়ভুজ বলছে ওই সংখ্যা, এখানে যদি পঞ্চম থাকতো তাহলে 5 ধরতাম, যেহেতু তারা ষড় বলছে তার মানে 6, তার মানে n সমান হচ্ছে 6। বাকিটা তো ওই যে এখন লিখবা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দিয়ে সূত্র লিখবা, এই সূত্রটাই n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, তারপর মান বসাবা, s স্কয়ার আমরা মান বসাইছি, r সমান 5 স্কয়ার 4 cot 180 ডিগ্রি, n সমান 6, এটাকে কাটাকাটি করলে cot 30 ডিগ্রি, আর এদিকে 5 কে স্কয়ার করলে হয় 5 5 25, আমরা এটাকে যেভাবে আছে ওভাবে রেখে দিছি। তারপর এটাকে তুমি কাটাকাটি করবা, কাটাকাটি করলে আসতেছে আমাদের 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরপর তুমি 25 দিয়ে রেখে গুণ করলে 3 25 75, এখানে 2 থাকতেছে, আর cot 30 ডিগ্রি সমান আমরা ওই 9.2 এর যে বক্সটা পড়েছি, cot 30 ডিগ্রি সমান আমরা জানি √3, আমরা এখানে √3 বসাইলাম। তারপর এটাকে তুমি এখানে ক্যালকুলেটর টাইপ করলে এই মানটা চলে আসবে, অথবা তুমি আরেকটু করতে চাইলে এটা করতে পারো, নিচের সাথে এটা ভাগ যায় না, উপরের সাথে গুণ, আমরা গুণ করে দিলাম, যেভাবে সেভে রাখলাম, তারপর ক্যালকুলেটরে টাইপ করে আসবে 64.95 বর্গ সেন্টিমিটার, কারণ আমাদের মানটা কি ছিল সেন্টিমিটার, এর জন্য বর্গ ক্ষেত্রফল মানেই তো বর্গ সেন্টিমিটার, ব্র্যাকেটে দিয়ে দিবা প্রায়। তাহলে ক নম্বর প্রশ্ন শেষ। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করি। তোমরা দেখো খ নম্বর প্রশ্নটা খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। দেখো সমাধান খ, সমাধান। হ্যাঁ, দেখো
কি বলছে খ নাম্বার প্রশ্নে? এটা হচ্ছে খ, এটা হচ্ছে খ, যে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তাটির ক্ষেত্রফল ম্যাথ আরো অ্যাভেলেবেল করছো তোমরা, আর এটা এখন দেখো আরো সহজ লাগবে। দেখো এখানে দেওয়া আছে কি, একটা আয়তাকার জমির দৈর্ঘ্য 150 মিটার। আমরা প্রথমে এটা দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো। দেওয়া আছে কি আয়তাকার জমির দৈর্ঘ্য, হ্যাঁ এটা লিখে ফেলো। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের? 150 মিটার, এটা লিখে ফেলো। এরপর দেখো আয়তাকার জমির প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ কিন্তু এখানে দেওয়া নাই। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে প্রস্থ সমান আমরা একটা সূত্র জানি, কি সূত্র? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। প্রস্থ সমান একটা সূত্র, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা সূত্র প্রস্থ সমান। ঠিক আছে, এখন মান বসায় দাও, মান বসায় দিয়ে বের করে ফেলো। মান হচ্ছে ক্ষেত্রফল সমান মান হচ্ছে আমাদের কত? 15,000 বসাও, আর দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের? 150। এটাকে ভাগ করলে কত আসবে? শূন্য শূন্য কাটা যাবে, 15 দিয়ে একবার অর্থাৎ 100 আসবে। কত আসবে? 100। হ্যাঁ, তার মানে আমরা এখন লিখতে পারি প্রস্থ সমান সমান 100 মিটার। ঠিক আছে, এখন আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল বের করবো। হ্যাঁ, আচ্ছা ক্ষেত্রফল তো আর লাগতেছে না আমাদের, ক্ষেত্রফল তো এখানে দেওয়াই আছে, আমরা লিখে ফেলি। সুতরাং আচ্ছা লিখে ফেলি তাহলে, আয়তাকার জমির ক্ষেত্রফল, অর্থাৎ এটাকে গুণ করলে কি, এটা আর এটা গুণ করলে অর্থাৎ এটাই আসবে, ঘুরে ফিরে এক কথাই আর কি। ঠিক আছে, এত বর্গ আমরা ডিরেক্ট লিখে ফেললাম, কারণ এখানে মান তো এখানে দেওয়াই আছে। ঠিক আছে, এখন আর গুণ করে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়ার দরকার নেই, মান তো এখানে দেওয়াই আছে। ঠিক আছে, আমরা এটা থেকে তো এটা বের করছি। ওকে, এখন দেখো যে বিষয়টা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এতটুকুর কাজ শেষ আমাদের, এই এতটুকু পর্যন্ত প্রথম লাইনে কাজ শেষ। বাকিটা দেখো যে বলছে এর বাইরে ওই যে জমিটা ছিল, সাপোজ আমরা এখানে একটা জমি আঁকতেছি। দেখো এখানে আমরা একটা জমি আঁকি, দেখো তোমরা যে আমরা এখানে একটা জমি আঁকতেছি। ঠিক আছে, এটা সাপোজ মনে করো এটা একটা জমি, আয়তাকার একটা জমি মনে করো এটা, যে এই জমিটা মনে করো যে বলছে এর বাইরে চারদিকে, এর বাইরে এই জমিটার বাইরে, আমরা এই যে বাইরে, হ্যাঁ জমিটার বাইরে 4 মিটার, কয় মিটার বলছে তারা যত মিটার বলবে আমরা তত মিটার দেব। ঠিক আছে, এটা মনে করো একটা আয়তাকার জমি, এর বাইরে 3 মিটার চওড়া, তার মানে এই পাশেও 3, এই পাশেও 3, এই পাশেও 3, এই পাশেও 3 মিটার চওড়া একটা রাস্তা। এটা হচ্ছে একটা রাস্তা, হ্যাঁ এটা কি রাস্তা, 3 মিটার চওড়া একটা রাস্তা আছে ওই জমির মধ্যে। জমিটির মধ্যে এর দৈর্ঘ্যের সমান ভূমি বিশিষ্ট আছে, এটা পরে চিন্তা, আমরা এতটুকুর মধ্যে বাকি কাজ হয়ে যাবে। এই যে এতটুকু পর্যন্ত 3 মিটার চওড়া রাস্তা আছে, এতটুকু দিয়ে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলবো। ঠিক আছে, এখন এখানে দেখো 150 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে না, এটা আমাদের দৈর্ঘ্য 150, আর প্রস্থ দেওয়া আছে না 100। তাহলে দেখো আমরা জানি যদি বলে বাইরে তাহলে হবে যুগ এবং লিখতে হবে রাস্তা সহ। যদি এখানে পুকুর থাকতো তাহলে লিখতাম পুকুর সহ, যদি এখানে বাগান থাকতো তাহলে লিখতাম বাগান সহ। সবগুলো ম্যাথ একই ফর্মুলায় একই নিয়মে হবে। যদি তুমি এই কথাটা বুঝতে পারো যে যদি বাইরে থাকে তাহলে হবে প্লাস এবং হবে সহ, আর যদি ভেতরে থাকে তাহলে হবে রাস্তা বাদে বা পুকুর বাদে বা বাগান বাদে এবং হবে মাইনাস। এই দুইটা কথা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে ম্যাথটা এখন একদম ইজি। দেখো তাহলে এখন আমরা লিখব সুতরাং রাস্তা সহ, সুতরাং রাস্তা সহ জমির দৈর্ঘ্য, রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত আছে আমাদের? দৈর্ঘ্য কত আছে? 150, তাই তো? এই 150 প্লাস, এখন দেখো দৈর্ঘ্য কয়টা আমাদের? দৈর্ঘ্য হচ্ছে 2টা, মান কত, মানে রাস্তাটা কত মিটার চওড়া বলছে? 3 মিটার চওড়া, তার মানে 3 প্লাস 3 দিয়েও করতে পারো, অথবা 3 ইন্টু আমাদের দৈর্ঘ্য কয়টা? 2টা, 2 দিয়েও করতে পারো, তোমার কাছে যেটা সুবিধা লাগে তুমি যেটা বুঝো। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3 3 3, তাহলে তুমি 2টা 3 দিতে পারো, অথবা এখানে সাইড 2টা 2 দিয়ে গুণ করতে পারো। এখন তুমি যেটা দিয়ে বুঝো সেটা দিয়ে করবা। ঠিক আছে, এত মিটার, এটা কি হবে? মিটার। এটাকে কাজ করলে কত হবে? 156, 3 দুগুণে 6, 150 এর সাথে 6 যোগ করলে 156 মিটার। ঠিক সেম ভাবে রাস্তা সহ জমির প্রস্থ, সেম ভাবে প্রস্থ আমাদের কত? 100, তার মানে 100। এখন বলো তো তুমি কি হবে আমাদের, মানে দুই দিকে কয় মিটার করে বাড়ছে? 3 মিটার। তাহলে এখানে তুমি চাইলে 2 লিখতে পারো, অথবা তুমি এটাকে প্লাস দিয়ে প্রস্থ 2টা দিতে পারো। এখন তোমার কাছে যেটা ভালো লাগে বা যেটা তুমি বুঝো তুমি এটা দিবা। ঠিক আছে, 100 প্লাস 3, এখানে প্রস্থ আমাদের কয় সাইড? 2টার জন্য 2 দিয়ে গুণ, আর 3 কোথা থেকে আসছে? 3 মিটার করে বাড়ছে, এজন্য 3 এখানে। ঠিক আছে, সমান সমান
এটা কত আসবে 106। এখন এটা গুণ করে দাও। সুতরাং রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত আসবে, এটা গুণ করে দিলে 156 ইন্টু 106 গুণ করলে আসবে তোমার কত আসবে তোমার 16,000। এটা গুণ করলে আসবে 16,536। এখন দেখো আমরা দুইটাই ক্ষেত্রফল পাইছি, এখানে একটা জমির ক্ষেত্রফল আর একটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল। এখন আমাদের বলছে রাস্তার ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখবো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল এই যে এটা 16,536 মাইনাস এটা বিয়োগ করে দেবে, এই যে ক্ষেত্রফলটা, ঠিক আছে। এটা বিয়োগ করে দিলে যেটা আসবে 15,000, যেটা আসবে এটাই হচ্ছে আমাদের কি রাস্তার ক্ষেত্রফল। তো ওটা বিয়োগ করলে কত আসবে 1534। এটাই হচ্ছে আমাদের বর্গ, এটা কি হবে বর্গ মিটার, ঠিক আছে। এটাই আনসার ক নাম্বারের, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, যখন আমাদের রাস্তার ক্ষেত্রফল বা পুকুরের ক্ষেত্রফল অথবা বাগানের ক্ষেত্রফল যাই বলুক না কেন, সবগুলো ম্যাথ একই ফর্মুলায় হবে। যেমন এখানে তারা বলে দিয়েছে জাস্ট এর বাইরে, এখানে এই পেজটা বুঝতে হবে। যদি বলে বাইরে তাহলে হবে এখানে বাইরে দিয়ে চিত্রটা দিবা, দিয়ে এখানে তুমি কি করবা এখানে যোগ করবা। আর যদি এখানে ভিতরে থাকতো তাহলে চিত্রটার দিকে ভিতর দিয়ে হয়তো চিত্রটা তোমার দরকার পড়ে না পরীক্ষা মধ্যে, তবে তুমি এখানে যদি ফাংশনটা ঠিক রাখতে পারো তাহলে তোমার ম্যাথে নাম্বার পেয়ে যাবে। যদি এখানে ভিতরে থাকতো তাহলে আমরা এখানে মাইনাস দিতাম। এতটুকু যদি বুঝতে পারো তাহলে এই দুইটা ক্ষেত্রফল থেকে একটা যেটা বিয়োগ করবা যেটা আসবে এটাই আনসার, শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার ম্যাথে যাচ্ছি। দেখো গ নাম্বার ম্যাথটা সমাধান করার জন্য আমাদের বাকি ফর্মুলাটা ফলো করতে হবে, যে সবজি চাষের জমিটির পরিসীমা নির্ণয় করো। এখানে দেখো এখন আমরা এতটুকুর কাজ আমরা অলরেডি করে ফেলছি, এখন বাকিটার পেজ যত এখানে আমরা কাজ করব। যে বলছে জমিটির মধ্যে এর দৈর্ঘ্যের সমান ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমিতে সবজি চাষ করা হলো। আমরা আগে একটু লিখে নেই ঘ সমাধান, ঠিক আছে। এটা আমরা দুই ভাবে করতে পারি, এখন তোমরা যেভাবেই বুঝো না কেন। হ্যাঁ দেখো কথা বলছে যে এখান থেকে দেখবা এই যে জমিটির দৈর্ঘ্য এর দৈর্ঘ্যের সমান, তাহলে জমিটির দৈর্ঘ্য কত 150। তার মানে আমরা এখানে ডিরেক্ট শর্ত মতে দিয়ে দিব। হ্যাঁ মানে ওদের প্রশ্ন বা উদ্দীপক অনুযায়ী বা ওদের শর্ত মতেই বলছে জমিটির মধ্যে এর দৈর্ঘ্য কত 150। এই দৈর্ঘ্যটা হচ্ছে সমান ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। তাহলে আমরা লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আর এই জমির দৈর্ঘ্য এই দুইটা কি সেম, তারা এটাই বলছে দৈর্ঘ্যের সমান ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমিতে সবজি চাষ করা হলো। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি যেটা ওই জমির দৈর্ঘ্যও কি একই, আমরা এটাই লিখতেছি এখানে সমদ্বিবাহু। ওই এই জন্য বলছি শর্ত মতে সমদ্বিবাহু জমির সমদ্বিবাহু ত্রিভুজের, হ্যাঁ ত্রিভুজের ভূমি কত পাইছি আমরা 100, উপরে কত দেওয়া আছে 150, ঠিক আছে 150 মিটার। আমরা চিত্রটা এখানে আঁকবো পরে। এরপরে দেখো এতটুকু কাজ করছি আমরা, সমান ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির জমিতে সবজি চাষ করা হলো। ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল আয়তকার জমিটির ক্ষেত্রফলের অর্ধেক। আরেকটা শর্ত বলতে দেখো ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল কত আছে 15,000 বর্গমিটার। এই ক্ষেত্রফলটা আয়তকার জমিটির এই ত্রিভুজাকৃতির জমির যে ক্ষেত্রফলটা এটা হবে তোমার আয়তকার জমির ক্ষেত্রফল, এই যে আয়তকার জমির ক্ষেত্রফল এটার অর্ধেক। তারা এই কথাটা এখানে বলছে, ঠিক আছে। তার মানে আমরা লিখবো এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক মানে কি, অর্ধেক মানে কি হাফ, তাই তো। তার মানে আমরা এটাকে তুমি ডিরেক্ট হাফ মানে কি, অর্থাৎ এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তো হাফ মানে অর্ধেক আসবে, তাই তো। তাহলে 15,000কে তুমি এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 7,500, ঠিক আছে। অর্থাৎ 15,000কে 2 দিয়ে ভাগ করো 7,500 আসবে। অর্থাৎ বলছে তারা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হবে আয়তকার জমির যে ক্ষেত্রফল এটার অর্ধেক। এটাকে অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? এতটুকু যদি বুঝতে পারো বাকি ম্যাথটা এখন তোমাদের কাছে আশা করি সহজ লাগবে। ওকে দেখো এখন আমরা চিত্রটা আঁকি। আমরা একটা আয়তকার একটা তোমার আচ্ছা এটা আর একটু লম্বা দেই। আমরা মনে করো এটা হচ্ছে আয়তকার, এটা হচ্ছে আমাদের একটা আয়তকার জমি। এটার মধ্যে একটা মনে করো তারা কি বলছে ওই একটা ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমি বিশিষ্ট এই ভূমির সমান একটা কি এই যে ভিতরের অংশটা এটা হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, এর এই বাহু আর এই বাহু কি সমান।
এই বাহু আর এই বাহু সমান, আর এই সমান ভূমি বিশিষ্ট মানে কি ওই মানে আয়তাকার জমির যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে তাদের ভূমি, এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আর তার দুই বাহু সমান। তার মানে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমিকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি। ভূমিকে কি দ্বারা প্রকাশ করা হয়? বই। কেন লিখছি এটা একটু পরে বলবো, একটু পরে সূত্র আসবে একটা, ঠিক আছে? এই জন্য লিখছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই এ বাই এ দিয়ে, আর এটা কি আমাদের বি, ঠিক আছে? আমরা কি লিখলাম? প্রথমে একটা আয়তাকার জমি আঁকলাম, জমি আঁকার পর তারা বলছে যে এই যে জমিটির মধ্যে এর দৈর্ঘ্যের সমান ভূমি বিশিষ্ট, তার মানে এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে আমরা ভূমি ধরলাম, ভূমি বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সমান দ্বিবাহু মানে কি মাঝখান দিয়ে আমরা জাস্ট চিত্রটা তোমাদের ডাজন্ট ম্যাটার, জাস্ট আঁকবা আর কি, ঠিক আছে? তো তার মানে কি এই বাহু আর এই বাহু কি সমান, এই জন্য আমরা এটাকে এই বাহু এ ধরলাম, আর ভূমিকে আমরা কি ধরবো? বি ধরবো। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রের নিয়ম অনুসারে হচ্ছে এই ফর্মুলা, ঠিক আছে? এখন একটু পর আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। আমরা বলতেছিলাম যে কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা হবে আয়তাকার জমির দৈর্ঘ্য, অর্থাৎ এই আয়তাকার জমির দৈর্ঘ্য এটা, আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, ঠিক আছে না? এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটা প্রশ্ন অনুসারে বের করছি। এখন আমরা জানি দিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটা সূত্র আছে না, এটা আমরা লিখবো এখন, ঠিক আছে? কেন লিখবো এটা পরে বলতেছি, আগে আমরা সূত্রটা লিখি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান b/4√4 স্কয়ার বি স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি তোমরা 16.2 বা 16.1 এই চ্যাপ্টারগুলো যদি করে থাকো তাহলে আশা করি এই বেসিকগুলো তোমাদের জানা আছে। তারপর জানা না থাকলে এখন দেখে নাও। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে b/4√4 স্কয়ার বি স্কয়ার, b/4√4 স্কয়ার বি স্কয়ার। মুখস্থ করে ফেলো একবারে, ঠিক আছে? এখন এই সূত্রটা কেন লিখলাম? এখন আমরা লিখবো শর্ত মতে, ঠিক আছে? শর্ত মতে। এখন দেখো এই ক্ষেত্রফল সমান সমান আমরা এই ক্ষেত্রফল লিখতে পারি না, কেননা দুইটা ক্ষেত্রফলই তো সেম, ঠিক কি না? তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটাও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখতে পারি না। কেন লিখবো? কারণ আমরা এখান থেকে আমরা বি এর মান বের করব, ঠিক আছে? এই বি সমান আমরা কিন্তু এখানে মান জানি 150, এর মান নাই, এর মানটা আমরা এখান থেকে বের করব। আর এর মানটা যদি পেয়ে যাই তাহলে আমরা সবজি চাষের জমিটির পরিসীমা নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি এই সবজি চাষের জমিটির পরিসীমা মানে হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। আর যে কোনো ত্রিভুজের পরিসীমা বের করতে হলে সূত্র হচ্ছে কি তার তিন বাহুর সমষ্টি, অর্থাৎ এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই তিনটা বাহুর মান যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো পরিসীমা বের করতে পারবে, অর্থাৎ যে কোনো ত্রিভুজের পরিসীমা তার তিনটা বাহুর মান যদি তোমার জানা থাকে। আর আমরা অলরেডি একটা বাহুর মান জানি, বাকি দুইটা বাহুর মান জানি না, আর সেটা বের করার জন্যই মূলত হচ্ছে আমাদের এই কাজটা করতে হচ্ছে। ক্লিয়ার? দেখো শর্ত মতে আমরা এখন লিখলাম b/4, আচ্ছা একটু সুন্দর করে লিখি, b/4√4 স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল 705,000, ঠিক আছে? ভা আমরা এটাকে কাজ করবো, ঠিক আছে? বি সমান আমরা মান পাইছি কত? 150, 150/4 স্কয়ার বি স্কয়ার সমান সমান 705,000 ভা √4 স্কয়ার বি স্কয়ার। আমরা এখানে জাস্ট কিন্তু বির মান বসাইছি, আর কিছু করি নাই। এখন এটাকে 705,000, এটা এই পাশে গুণ, ওই পাশে গেলে কি ভাগ, ওই পাশে গেলে কি ভাগ, ভাগ হলে b/4, ঠিক আছে না? এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ, এই যে ভাগ দিলাম, ভাগ দিয়ে b/4, ঠিক আছে? এরপর দেখো b/4, ঠিক আছে? এতটুকু, হ্যাঁ এই লাইন থেকে যাচ্ছি আমরা, হ্যাঁ দেখো √4 স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে? √4 স্কয়ার বি স্কয়ার সমান সমান এই দেখো 705,000 ভাগ, ভাগের জায়গায় আমরা গুণ দিলে, দেখো ভাগের জায়গায় আমরা গুণ দিলাম, গুণ দিলে 4টা উপরে যাবে, বিটা নিচে আসবে, ঠিক আছে? 4টা উপরে 4। এখন বি সমান আমরা মান কত জানি? 150 বসায় দাও, ঠিক আছে কিনা? এখন এটাকে কাটাকাটি করো, ঠিক আছে? √4 স্কয়ার বি স্কয়ার সমান সমান, এটাকে কাটো, এটাকে কাটলে কত আসবে বলো তো? হ্যাঁ দেখো এটাকে যদি কাটাকাটি করো, এটাকে তোমার ক্যালকুলেটর তুমি টাইপ করো, দেখবে এটার মান আসবে 200 ক্যালকুলেশন করলে, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে মানটা বসাই দিই, বির মান কত জানি আমরা? 150, এটার উপর স্কয়ার,
এখন দেখো 4√4, এখানে আরেকটু কাজ করি আমরা, দাঁড়াও। আমরা এখানে দেখো উভয় পাশে কি করব, বর্গ করব। কি করব, বর্গ করব। কেন করব বলতেছি। আচ্ছা এখানে বি রেখে আমরা এখানে দেখো কেন করব, দেখো বলতেছি। এই বর্গ করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই যে রুট ওভারটা দেখতে পাচ্ছ, এই রুট ওভারটাকে ক্যান্সেল করার জন্য বর্গ করব। পাশে লিখে দেবা বর্গ করে, বর্গ করে। ঠিক আছে, এরপরের লাইনে আসো। এখন এই স্কোয়ার এই রুটে কাটা, তার মানে এখানে থাকতেছে আমাদের 4² মাইনাস বি স্কোয়ার। বির মান আমরা বসাই দিচ্ছি 150, এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল 200 স্কোয়ার করলে কত আসবে, 2 দুগুণে 4, আর হচ্ছে কি 4টা 0। ঠিক আছে, বা 4² 150কে স্কোয়ার করলে কত আসবে তোমার, 150কে স্কোয়ার করলে আসবে তোমার 22,500, 22,500 ইজ ইকুয়াল 400,000। ঠিক আছে, বা 4² ইজ ইকুয়াল 400,000, কটা শূন্য, 4টা শূন্য। ঠিক আছে, এটা মাইনাস হয়ে বসে গেলে প্লাস 22,500। ঠিক আছে, এরপর এটাকে যোগ করো, আর এদিকে 4টা এই পাশে গুণ, ওই পাশে গেলে কি ভাগ হবে। এটাকে যোগ করলে কত আসবে তোমার, যোগ করো 0 আর 0 0 0 আর 0 0, 5 আর 0 হবে 5, 2 আর 0 হবে 2, 2 আর 4 6। ঠিক আছে, এটাকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে যদি ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, দেখো কত আসে। দেখো এটা কিন্তু আমাদের 4। ঠিক আছে, প্যাচ লাগাইবেন, এটা হচ্ছে আমাদের 4। হ্যাঁ, আমরা নিচে একটু জায়গা কমের কারণে এরকম করতেছি। দেখো এই স্কোয়ারটা বসে গেলে রুট ওভার, এটাকে ভাগ করলে তোমার মান আসবে 15,625, অর্থাৎ 15,625। এখন এই রুট ওভার এটাকে ক্লিক করলে মান আসবে তোমার, সুতরাং এ ইজিক্যাল আসবে 125। এ ইজিক্যাল কত আসবে, 125। দেখো আমরা এই এ বাহুর মান পেয়ে গেছি, কত পাইছি, 125। এর সমান কত পাইছি আমরা, 125। তার মানে এটা 125, এটা 150। অর্থাৎ এই তিনটা তুমি এখন যোগ করে দিবা। অর্থাৎ তুমি লিখবা সবজি চাষের, দেখো ডিরেক্ট আনসার এখানে করে ফেলতেছি। ঠিক আছে, সবজি চাষের জমিটির পরিসীমা। হ্যাঁ, আমরা লিখবো জমিটির পরিসীমা, জমিটির পরিসীমা যোগ করে দাও। 125, 150 যোগ 125 যোগ 125 যোগ করলে সবগুলো কত আসবে, 5 5 10, 10-এর শূন্য হাতের 1 2 2 4, 4 আর 1 5, 5 আর 5 5, 10-এর শূন্য হাতের 1 2 3, 3 আর 1 4 মিটার, 400 মিটার। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে।